এবার গুলবাহার খলিল এবং নিগারের পক্ষে কাজ করা শুরু করে দিবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 696তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন নিগার তার বাবাকে বোঝানোর ট্রাই করবে যে আসলে টাকা এবং সম্মানকে ভয় করে কখনো সুখ পাওয়া যায় না। টাকা এবং সম্মানকে ভয় করে সমাজে খুব সুন্দরভাবে চলা যায়, কিন্তু সুখ খুঁজে কখনোই পাওয়া যায় না। এবং মানুষের জীবনে একবার ভুল হয়, কিন্তু যে জীবনে বারবার ভুল হয় সে জীবন থাকে না, সে জীবন শেষ হয়ে যায়। তুমি যেহেতু ফার্স্টলি আমাকে যে ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়েছো, আমি কিন্তু সেই ছেলের সাথেই বিয়ে বসেছি, কিন্তু সেখানেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এখন তুমি চাচ্ছ আমার সাথে উগান্ডার বিয়ে দিতে, আর আমার সাথে যদি উগান্ডার বিয়ে দেওয়া হয় তাহলে আবারও কিন্তু সেখানে আরও একটি অ্যাক্সিডেন্ট ঘটবে। সুতরাং দয়া করে তুমি আমার জীবনটা আবার নষ্ট করো না। আর এইসব কথা শুনে নিগারের বাবাকে দেখা যাবে সে তার ভুল বুঝতে পারবে। আর অন্যদিকে সাত্তার সাহেবকে দেখা যাবে সে পুলিশের ভয়ে পালিয়ে থাকবে, এবং সাত্তার সাহেব পালিয়ে থাকলেও মুক্তামণি আর পালাতে পারবে না। এবং এক পর্যায়ে এসআই রাশেদ এবং পুলিশ ইন্সপেক্টরকে দেখা যাবে তারা মুক্তামণির কাছে আসবে তাকে অ্যারেস্ট করবার জন্য। আর ঠিক তখনই ওখানে দিবা এসে হাজির হবে। দিবা বলবে, কী ব্যাপার, আপনি মুক্তামণিকে কেন অ্যারেস্ট করছেন? তখন পুলিশ অফিসার বলবে, অর্থাৎ এসআই মুজাহিদ বলবে যে আমাদেরকে উনি ভুল ইনফরমেশন দিয়েছে। উনি আমাদেরকে বলেছে যে ওনার হাজব্যান্ড একটি জায়গায় রয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখি সেখানে ওনার হাজব্যান্ড নেই। আর এই ভুল ইনফরমেশন দেবার জন্যই ওনাকে গ্রেফতার করা হচ্ছে। আর এই কথা শুনে দিবা বলবে যে অপরাধ করেছে ওনার হাজব্যান্ড, আর এজন্য ওনাকে আপনি গ্রেফতার করতে পারেন না, দয়া করে ওনাকে ছেড়ে দিন। আর দিবার কথা শুনে এসআই মুজাহিদকে দেখা যাবে সে এবার মুক্তামণিকে ছেড়ে দেবে, এবং এসআই মুজাহিদ বলবে, আপনার কথা মতো আমি মুক্তামণিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম মুক্তামণি যদি এই ধরনের ভুল ইনফরমেশন দেয় তখন কিন্তু আর মুক্তামণিকে ছাড়তে পারবো না। আর অন্যদিকে দিবাকে দেখা যাবে সে এবার দীপালিকে হাত করে নেবে এবং দীপালিকে বলবে যে যাত্রাপালায় কখন কি সংবাদ হয়, কখন কি ঘটে, সব কিছু আমাকে তুমি কানে দিবে, এবং দিবানন্দিনীর যে যেন পরাজয় হয় সেইভাবেই তোমার কাজ করতে হবে। আর এইসব কথা শুনে দীপালিকে দেখা যাবে সে এক পায়ে রাজি হয়ে যাবে। দীপালি বলবে, আমারও এই পৃথিবীতে কেউ নেই আর তোমারও এই পৃথিবীতে কেউ নেই, সুতরাং আমরা দুজন একসাথেই চলবো, তুমি যেভাবে আমাকে বলবে আমি সেভাবেই কাজ করব। এইসব বলতে দেখা যাবে দীপালিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।